একদিন একটি গ্রীষ্মের সকালবেলা একটি কাক আকাশে উড়ে বেড়াচ্ছিল খাবারের খোঁজে। অনেকক্ষণ ধরে খুঁজে খুঁজে অবশেষে সে একটি ঘরের সামনে রুটির টুকরো দেখতে পেল। কাকটি তৎক্ষণাৎ নিচে নেমে রুটির টুকরোটি তুলে নিল এবং একটি বড় গাছের ডালে গিয়ে বসে পড়ল। সে ভাবছিল, এত কষ্ট করে খাবার পেয়েছি, শান্তিতে বসে নিশ্চিন্তে এটা খেয়ে নিই। ঠিক তখনই এক চতুর শিয়াল সেই পথ দিয়ে যাচ্ছিল। তার খুব ক্ষুধা লেগেছিল এবং সে খাবারের আশায় চারদিকে তাকাচ্ছিল। হঠাৎ তার চোখে পড়ল গাছের উপরে বসে থাকা কাকটির মুখে ধরা রুটির টুকরো। শিয়ালটি ভাবল, এই রুটি যদি আমি কৌশলে কাকের কাছ থেকে নিতে পারি, তাহলে আমার ক্ষুধা মিটে যাবে। শিয়ালটি কাকের নিচে এসে দাঁড়ালো এবং অভিনয় করতে শুরু করল। সে কাককে উদ্দেশ্য করে বলল, আরে, এ যে কাক নয়, যেন রূপকথার পাখি। তোমার কালো পালক যেন চকচকে রেশমের মতো, তোমার চোখ যেন দুটি উজ্জ্বল মুক্ত। আমি শুনেছি, তোমার গানের আওয়াজও নাকি মধুর। যদি তুমি আমাকে একটি গান শোনাও, আমি সত্যিই ধন্য হব। কাকটি শিয়ালের এমন মিষ্টি কথায় খুব খুশি হল। সে মনে মনে ভাবল, দেখো, সবাই আমার কত প্রশংসা করে। এই শিয়ালও নিশ্চয়ই সত্যি বলছে। এবার আমি গান গাই। কাকটি গান গাওয়ার জন্য মুখ খুলতেই তার মুখে ধরা রুটির টুকরোটি নিচে পড়ে গেল। শিয়ালটি ঝট করে রুটিটি কুড়িয়ে নিল এবং খুশি হয়ে বলতে লাগল, ধন্যবাদ বন্ধু কাক। তোমার গান না হলেও রুটি বেশ সুস্বাদু। এত সহজে খাবার পেয়ে আমি সত্যিই খুশি। এইবার আমি বিদায় নিই। এই কথা বলে শিয়াল রুটিটি মুখে পুরে খেতে খেতে চলে গেল। কাকটি তখন স্তব্ধ হয়ে গেল। সে বুঝতে পারল যে শিয়ালটি তাকে ঠকিয়েছে। সে শুধুমাত্র মিষ্টি কথার ফাঁদ পেতে রুটিটি হাতিয়ে নিয়েছে। কাকটি ভীষণ লজ্জা পেল এবং মনে মনে বলল, আমি এত অহংকারী হয়ে পড়েছিলাম যে একটা চতুর প্রশংসায় আমার সব হারাতে হল। গল্পের শিক্ষা। এই গল্প থেকে আমরা শিখি, অহংকার ও মিথ্যা প্রশংসায় কখনোই ভেসে যাওয়া উচিত নয়। চতুর লোকেরা মিষ্টি কথায় ফাঁদ পাততে পারে। সতর্ক ও বুদ্ধিমান না হলে কেউ সহজেই আমাদের ঠকাতে পারে। সুতরাং বিনা যাচাইয়ে কাউকে বিশ্বাস করা উচিত নয়।